ওয়ান্স अगेन ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখানে আজকে আমি একটা অনেক ইম্পর্টেন্ট একটা ভিডিও নিয়ে আসলাম। যেরকম এখানে আমার হাতে দেখতে পাচ্ছ এটা সুতো। তো এটা হলো 4 প্লাই সুতো, 3 প্লাইও বলতে পারো, 4 প্লাই বা 3 প্লাই। তো এটা কিন্তু ইজিলি উলের দোকানে পেয়ে যাবে। আজকাল ক্রোশিয়া ওয়ার্ক কিন্তু অনেকই চলছে, তো তার জন্য আমি ভাবলাম যেটা আমি ক্রোশিয়া ওয়ার্ক করি, তো চলো একটা বিগিনার্সের জন্য একটা ভিডিও বানানো যাক। তো তার জন্য এখানে আমি একটা নিউ ভিডিও নিয়ে চলে আসলাম ফর বিগিনার্স। তো প্রথমে তো এই সুতোটা দিয়ে আমরা কিন্তু চেনটা বানাতে শিখতে হবে। তো এখানে কিন্তু অনেকগুলো স্টেপ আছে যেটা আপনাদেরকে বিগিনার্স ছাড়া কিন্তু কেউ শেখাতে পারবে না, বা আপনারা শিখতেও পারবেন না। যে কোনো ইউটিউবের মধ্যে ভিডিওসগুলো দেখতে পারেন, কিন্তু দেখতে কিন্তু খুবই সোজা লাগে, বাট শিখতে গেলে করতে গেলে কিন্তু অনেকই কষ্ট হয় বা অনেকই কঠিন। তো তার জন্য আমি এখানে একটা ভিডিও নিয়ে আসলাম। চলো ভিডিওটা শুরু করা যাক। তো যেমন কি এখানে একটা সুতো দেখছো, জাস্ট সিম্পল একটা সুতো। দেখো আমি কীভাবে এটাকে আগে নট করতে হবে। তো আপনারা যেরকমভাবে সুবিধা হয় এরকমভাবে নোট করেন, বাট আমি এরকমভাবে করি। দেখতে পাচ্ছ এরকমভাবে ঘুরিয়ে আর এটার ভিতর থেকে নিয়ে একটা ইজিলি খুলে যেরকম যায় সেরকম নোট একটা করে নিয়ে আমি এরকমভাবে বড় করে এটা নোট করে নিলাম। তারপরে ওয়ার্কের জন্য এগুলো কিন্তু ওলের দোকানে কিন্তু ইজিলি পাওয়া যায়। আমারটা হলো 6 নম্বরের। এই যে মাথাটা দেখতে পাচ্ছ, এরকমভাবে কিন্তু তোমরা ইজিলি পেয়ে যাবে যে কোনো দোকানের মধ্যে, শপের মধ্যে গিয়ে বা অনলাইনে পেতে পারো। এরকমটা নিলে কিন্তু অনেক সুবিধা, অনেক সুন্দর হয় আর কি। তো যেরকম কি এইটা হাত, আমার একটা হাত এটা, আর একটা হাতে এইটা সুতোটা। তারপর এটার ভিতরে ঢুকালাম সেরকমভাবে, আর এটাকে এরকম টান দিলেই টাইট হয়ে যাবে। তারপরে হাতটাকে এরকম আঙ্গুলের মধ্যে, সুতোটাকে এরকম আঙ্গুলের মধ্যে পেঁচিয়ে দিলাম সাপের মতো। তারপরে এই সুতোটাকে এইভাবে ধরলাম। তারপরে যে এই যে এটা যে ক্রোশিয়ার যে নিডল বলে এটাকে, ক্রোশিয়ার নিডল, এই নিডলটাকে ভালো করে সুতোটার মধ্যে এরকম পেঁচাবার পরে এটার ভিতর থেকে একটা টান দেব। ঠিক আছে, একটা চেন হয়ে গেছে কিন্তু। তারপরে সেম ভাবে এরকম কিন্তু পেঁচাবো। পেঁচাবো কীভাবে পেঁচাবো, এরকমভাবে পেঁচালে কিন্তু হবে না। তা আপনাকে ওয়ান ডাইরেকশনে নিতে হবে, এইভাবে টান দেব। তো আপনারা প্রথমে তো এই চেনটা প্র্যাকটিস করতে পারেন। দেখেন এইভাবে এরকম টান দেব। ঠিক আছে, এরকম ধরবো আর এরকম টান দেব, এরকম ধরবো আর এরকম টান দেব। এইভাবে কিন্তু অনেক লম্বা চেন হয়। তো আপনারা যদি ক্রোশিয়া শিখতে চান, তো প্রথমত আপনাদেরকে এই চেনটা কিন্তু শিখতে হবে, একেবারে ক্লিয়ার করতে হবে। শিখে হাতটাকে একদম ক্লিয়ার করতে হবে। তো এখানে আমি অনেক লম্বা একটা চেন বানাবো। দেখো কিন্তু একটা অনেক লম্বা একটা চেন হয়ে গেছে। আর খুব সুন্দর লাগছে চেনটা। সিধা চেন একেবারে স্মুথ ভাবে হয়ে গেছে। বাট তো আপনারা যখন করবেন এটা কিন্তু এত স্মুথ হবে না, তো আপনারা নিশ্চয়ই ট্রাই করতে থাকবেন। আমি আরো একটু লম্বা করে দেখাচ্ছি আপনাদেরকে। তো এখানে আমি একটা অনেক লম্বা একটা চেন করেছি, দেখতেই পাচ্ছ তোমরা। তো এরকম ভাবে কিন্তু তোমরাও অনেক 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 লম্বা করে চেনটা প্র্যাকটিস করতে পারো। তো শুধু চেনই নয়, এখানে আরেকটা সুতো কিভাবে অ্যাড করতে হবে, 1 স্টেপ ক্রোশিয়া, 2 স্টেপ, 2 লেয়ার, 3 লেয়ার, হাফ ক্রোশিয়া, অনেক স্টেপ এখানে আছে। তো যদি তোমরা ভালো করে মন থেকে তোমরা যদি শিখতে চাও, তা আমার চ্যানেল থেকে যদি তোমরা ক্রোশিয়ার নতুন ডিজাইন বা বিগিনার্সের জন্য, স্পেশালি ফর বিগিনার্স, তোমরা যদি ক্রোশিয়া ওয়ার্ক শিখতে চাও, তো আমার চ্যানেলটিকে নিশ্চয়ই তোমরা সাবস্ক্রাইব করে রেখো, আর বেল আইকনকে টিপাতে ভুলো না। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করো, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। কমেন্ট করে জানিও যে আমার ভিডিওটা কেমন লাগলো তোমাদেরকে, আর লাইক শেয়ার তো করতে ভুলোই না। তো তোমাদের সবাই ভালোবাসা আমার সঙ্গে যদি থাকে, আমি আরো ভিডিওসগুলো আপলোড করব তোমাদের পাশে। তো তোমরা সবাই আমার পাশে থেকো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা, বাই বাই।